লাস্ট হবে ধারাগিরি। পয়সা তো ছিল এই একটা স্পট দেখে। ওয়েলকাম টু ট্রাভেল লাইফ চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় পর্ব। আর এই পর্বে থাকছে ঘাটশিলার সবচাইতে ভালো টুরিস্ট স্পট ধারাগিরি ওয়াটারফলস। ধারাগিরি ওয়াটারফলসে যাওয়ার পথেই হঠাৎই দাঁড়িয়ে পড়লাম এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে। চারিদিকে শুধু শালুক আর শালুক ফুটে রয়েছে। একটা কথা আপনাদের বলে রাখি যে ঘাটশিলা ভ্রমণ যখন করবেন তখন কিন্তু অতটাই ভ্রমণ করবেন, কারণ প্রত্যেকটা টুরিস্ট স্পটগুলোই যাওয়ার পথে অপার সৌন্দর্য কিন্তু আপনাদের চোখে পড়বে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম ধারাগিরি ওয়াটারফলসের খুব কাছে। এইখান থেকে পায়ে হেঁটে শুরু করতে হয় ধারাগিরি ওয়াটারফলস দেখার যাত্রা। আর এখানে একজনকে অবশ্যই কিন্তু গাইড হিসাবে আপনাকে বেছে নিতে হবে। লোকাল অনেক মহিলারা রয়েছেন যারা এই কাজটি করে, তো আমরাও একটা লোকাল এই মহিলাকে গাইড হিসাবে বেছে নিলাম 100 টাকার বিনিময়ে। রাজা এইখান থেকে ধারাগিরি ওয়াটারফলসের ঠিক জায়গাটায় পৌঁছাতে মোটামুটি পায়ে হেঁটে 15 মিনিট সময় লাগে। তো এই 15 মিনিট সময় যাত্রাপথটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, খুব ভালো লাগবে। ঘন জঙ্গল চারিদিকে, পাহাড়, লাল মাটির রাস্তা, অসাধারণ সৌন্দর্য এই যাত্রাপথে। আমি যে সময় ঘাটশিলা ভ্রমণ করি সেই সময় দানা বলে একটি ঘূর্ণিঝড় পার্শ্ববর্তী রাজ্যে আঘাত এনেছিল। তো তারই ফল এই ঝাড়খণ্ডেও কিন্তু কিছুটা সহ্য করতে হয়েছিল। তো এই মুহূর্তে বন্ধুরা আমরা চলেছি ধারাগিরি ফলসের দিকে। তো এই সময়টা অসম্ভব বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টিতে এই প্রকৃতি যেন আরো মোহময়ী রূপ ধারণ করেছিল। চারিদিকটা পাহাড় আর পাহাড়, এবং মেঘগুলো যেন পাহাড়ের খুব কাছে এসে পাহাড়কে যেন ছুঁয়ে যাচ্ছে। এইরকম সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। আপনারা এখানে এলে এই সৌন্দর্য আপনারা অনুভব করতে পারবেন। দুর্যোগ মাথায় নিয়ে চলেছি, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। না এলে বুঝতেই পারতাম না। এই জঙ্গলের মধ্যে দিয়েই আমাদের গাইড আমাদেরকে নিয়ে যাবে ধারাগিরি ফলসের দিকে। তো চলুন বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। ধারাগিরি ফলসের দিকে যতই এগোচ্ছি পথ কিন্তু ততই সংকীর্ণ হয়ে আসছে। চারিদিকটাই গাছপালায় ভরা, একটা সবুজের মধ্যে দিয়ে হাঁটা, এই যেন এক অনন্য অনুভূতি। পথ ক্রমশ শুরু হয়ে যাচ্ছে তো দিয়া। চ এগো এগো। এই ধারাগিরি ফলসের দিকে যাওয়ার পথে একটি মাত্রই কিন্তু এই দোকান পড়বে, যেখানে আপনারা চা খেয়ে একটু রেস্ট নিতে পারেন। পাহাড়ে কিছুক্ষণ আগেই মুষলধারে বৃষ্টি হয়ে গেল। রাস্তাঘাট পুরো ভিজে, দেখতেই পাচ্ছেন, খুব স্লিপারি। খুব সাবধানে এগোতে হচ্ছে। প্রায় ধারাগিরি ফলসের কাছাকাছি চলে এসেছি। আর একটা জিনিস, যতই ধারাগিরি ফলসের দিকে এগিয়ে যাচ্ছি অন্ধকার কিন্তু ততই বেড়ে যাচ্ছে, কারণ এখানে এত গাছপালা চারিদিকে এবং বটের ঝুড়ি নেমেছে যে রোদের আলো পর্যন্ত এখানে ঠিকঠাক পৌঁছতে পারছে না। প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখুন এখান দিয়ে কিভাবে জল বইছে। এই জন্য একটা অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার যেন লাগছে, এবং পুরো অন্ধকার হয়ে আসছে পুরোটা। দেখুন আস্তে আস্তে
এখানে সূর্যের আলো পর্যন্ত ঠিক সেভাবে ঢোকে না। চলুন এবারে জুম করে আমাদের ভালোভাবে দেখাই। এইখানে যখন আপনারা আসবেন, বিশেষত বর্ষাকাল বা বৃষ্টির সময়, তখন কিন্তু খুব সাবধানে পথ চলতে হবে। কারণ এখানে এতটাই পাথর এবং পাথরগুলো বৃষ্টির জলে এতটাই স্লিপারি হয়ে যায় যে যে কোনো মুহূর্তে কিন্তু অসাবধানতায় বিপদ ঘটে যেতে পারে। অতি সাবধানে পাথরের উপর পা ফেলে একটা একটা করে এগিয়ে চলেছি, তা না হলে কিন্তু সমূহ বিপদ আছে। পাহাড়ে যখন ভ্রমণ করতে হয় তখন কিন্তু মাথা ঠান্ডা রেখে অত্যন্ত সাবধানে আস্তে আস্তে অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে হয়। কি ভয়ঙ্কর জায়গা দেখুন, এক কথায় ভয়ঙ্কর সুন্দর বলতেই হবে। পা ঠিকঠাক না ফেলতে পারলেই মুশকিল, যে কোনো মুহূর্তেই স্লিপারি পাথরে পা পড়ে একবারে পা ভেঙে যেতে পারে। দেখুন ঝর্ণার শব্দ আস্তে আস্তে শুনতে পাওয়া যাচ্ছে। ওই দেখুন দূরে আমাদের এই সেই অভিষ্ট লক্ষ্য, একেবারে কাছে চলে এসেছি। এতক্ষণে এই চড়াই উতরাই পথের যে ক্লান্তি, সেই ক্লান্তি এই শীতলতায় যেন ম্লান হয়ে গেল। চারিদিকটায় কেমন যেন একটা সোদা সোদা গন্ধ। ও অসাধারণ এই অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা যায় না। খুব সাবধান। এত কাছ থেকে এই ধারাগিরি ওয়াটারফলস দেখে সত্যি মনটা একেবারে ভরে গেল। এখানে জলের এত গর্জন যে কথা ঠিকঠাক শোনা যায় না। এই প্রসঙ্গে বলে রাখি যে ঝাড়খণ্ডের এই ধারাগিরি জলপ্রপাতটি এশিয়ার উচ্চতম জলপ্রপাতগুলোর মধ্যে কিন্তু অন্যতম, আর সেই কারণেই দর্শকদের কাছে এর গুরুত্ব কিন্তু অপরিসীম। তো এই হচ্ছে আমাদের গাইড দিদি বসে পড়েছে ক্লান্ত হয়ে। ঘাটশিলার ট্যুরের পয়সা তো উসুল এই একটা স্পট দেখি আমার সিকিমে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের কথা মনে পড়ছে, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর সুন্দর এবং একটা অ্যাডভেঞ্চারাস ফিল হলো। এই যে এলাম গাইড নিয়ে, এবং চারিদিকটা অন্ধকার, এরকম সিকিমে কিন্তু ছিল না। সিকিমের অনেক কটা ওয়াটারফলসে আমি দেখেছি, কিন্তু এইরকম অসম্ভব সুন্দর কিন্তু নয়। আপনারা একটু দেখুন। তো অনেকক্ষণ আমরা এই ওয়াটারফলসে সময় কাটালাম, এবার ফেরার পালা। আর ফেরার পথেই যে চায়ের দোকানটা আছে, সেই চায়ের দোকানে একটু বসে চায়ের চুমুক দিয়ে শরীরে আর যেটুকু ক্লান্তি ছিল সেটা দূর করে দিলাম।
তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে বেশ কয়েকটি পাহাড়ি সারমেয় রয়েছে, তো এই দোকান থেকে কিছু কিনে অবশ্যই কিন্তু যখন আপনারা এখানে আসবেন এই সারমেয়দের দেবেন। এই চ্যানেলটি একবার অন্তত ভিজিট করবেন। চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা আছে আশা করি আপনাদের কাজে লাগবে এবং ভিডিওগুলো ভালো লাগবে। সকলকে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।